ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সবসময় ভালো থেকো। আর তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও, যা যা এখনও করনি, ঠিক আছে? আর যা যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজকে হলো গণেশ চতুর্থী, তোমরা সবাই জানো আজকে হলো গণেশের পুজো। তো তাই জন্যে আমার বাড়িতে একটা ছোট্ট একটা গরু আছে, ছোট্ট একটা, এই যে একটা ছোট্ট গরু। আজকে ওর বার্থডে আমরা সেলিব্রেট করবো, তাই জন্য ওর জন্যে আমি জামা বানিয়েছি। আজকে ওকে সেটা এখন পরাবো, পরিয়ে কেক কাটবো। আমার মা, তারপর পিসি, বৌদি আর বোনের সাথে কেক কাটবো। তাই জন্য এখন চলো ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিই কেক কাটানোর জন্য, আর তারপরে আমিও রেডি হই। তো ওর জন্য আমি একটু জামা বানিয়েছি, আমাকে দেখা যায়। এই যে জামা, এইটা আমি বলেছি, আর এটা আমার পিসি বানিয়ে দিয়েছে ওকে। তো এটাকে এখন ওকে পরাই হবে। চলো লেটস গো। এই যে এটা হলো ওর পুরো জামাটার লুক পুরোপুরি। আর তার সাথে ছোট একটা রাখিও বানিয়েছিলাম আমি, রাখি বন্ধনের দিন পরিয়েছিলাম সেই রাখিটা। তো এখন চলো ওকে তাড়াতাড়ি করে রেডি করানো যাবে। আর এইটা হলো আমাদের ভুলু ভাই। আজকে আমার ছোট্ট একমাত্র ভাইয়ের জন্মদিন, তো আমরা আজকে সেলিব্রেট করবো। চলো লেটস গো। চিমচাম বস, ওকে চেঞ্জ করি। এই যে আমাদের বনু ভাই। চলো, এটা তো সকালে পরিয়েছিলাম এই জামাটা, ওকে চান্ডান করি আজকে। তখন আমাদের পরে পিছনে ছিল, ওটাকে পরে চলো চলো তাড়াতাড়ি করে জামাটা। এখন আমাদের গরু টাঙ্গি হয়ে যাবে। এই ছেড়ে দেখে ফেলছে, আর এই মাছটা কখন জানতে পারছে। আজকে আমার বার্থডে, আমি রেডি। চলো, এটা আমাদের গিফট, এটা আমার বার্থডে ড্রেস। লেটস গো শুনে। তো ফাইনালি আমাদের কোনো ড্রেস পরে যাওয়া পরে রেডি। ডিং 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 ডিং। বোন রেডি হয়ে গেছে, না করে নিয়েছি, বা হাতে ড্রেস একটা করে নিই, যেটা আমি বানিয়েছি। দেখা সবাইকে, এইটা আমার নাকি, এই যে আমার নাকি, এটা আমাদের গরু রেডি। সবাই বলো কেমন লাগছে ওকে আজকে বার্থডে ড্রেস করে, ঠিক আছে? আর আমিও গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে দেখা হবে কেক সাথে। তো ফাইনালি আমার গনু ভাই রেডি হয়ে গেছে ও জন্মদিনের জন্য, কেক কাটার জন্য। অবভিয়াসলি ভালো সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি, এখন বসে রয়েছে। এবার সব সাজানো টাজানো হবে, তারপরে সব কেক কাটা হবে। তোমরা দেখে নাও ওর ফুল লুকটাকে। আর এখানে আমাদের গনু ভাই তার দাদামণি ভোলু ভাই দাদার সাথে বসে আছে, ফটো তুলছে। তো তারপরে আমি একটু বেরিয়েছিলাম, বৌদি আসার পর আমাদের পাড়াতেই গণেশ পুজো হয়েছিল, সেখানে গেছিলাম আমরা। সেখানে এই যে আমাদের পাড়ার গণেশ ঠাকুর এবার প্রথমবার করেছে এখানে, সুন্দর হয়েছে। তো তারপরে বাড়িতে এসেই আমরা ওর কেক কাটার জন্য সব কিছু রেডি করতে শুরু করে দিলাম। আমি কেক নিয়ে এসেছিলাম, চকলেটস আর সব লাড্ডু মাড্ডু যা যা দরকার সেগুলো নিয়ে এখন সাজানো স্টার্ট করে দিয়েছি। তাড়াতাড়ি করে সাজিয়ে নিই, কারণ অলরেডি দেরি হয়ে গেছিলো আমাদের সব কিছু করতে করতে। তো ফাইনালি আমাদের সাজানো হয়ে গেছে। এবার চলো তাড়াতাড়ি করে এবার কেকটা কেটে ফেলি, কারণ অনেকক্ষণ ধরে বসে আছি কেক কাটার জন্য। আর এই যে কেকের সাথে আমাদের কেক কাটার জন্য যে রয়েছে বসে, সেও রেডি। চলো এবার কেক কাটা যাক, সবাই মিলে আমরা চলো কেক কাটি এবার।
চলো এবার শুরু করা যাক। ভালো করে হাতে ধরিয়ে দিই আমরা ছুরি চামচ, কারণ ওরা তো ধরতে পারবে না, তাই এ দিয়েই ধরছি। দুজনকে একসাথে করার চেষ্টা করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গনু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি সরি হাততালি দাও সোনা। যাক বন্ধ করবো না, আমি দাদাকে খাইয়ে দিই। হ্যাঁ, খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি। তুলতে পারবো না। কে জন্মদিন? হ্যাঁ খাবো। তারপরে বনু আবার নিজের হাতে সুন্দর করে এঁকে নিয়ে এসছে ওর ফটো, তার সাথে আবার ক্যাডবেরিও নিয়ে এসছে ওর জন্যে। কত সুন্দর এঁকে নিয়ে এসছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আঁকাটা। ও আবার আঁকার জন্য ফার্স্ট প্রাইজও পেয়েছে। আর এই যে সব বনু টনু পিসি টিসি সব বসে আছে, বৌদি তৌদি। ও দেখো বনু আবার দেখো, ও ক্যামেরা দেখলে একটু ঢং করে পোজ মুজ দেওয়া শুরু করে দিয়েছে ক্যামেরা দেখে। আর এই যে আমাদের বার্থডে বয়, আর এই যে আমাদের বার্থডে বয় দাদামণি আর তার দিদি। আর এই যে আমরা চারজন নিয়ে ফটো। তো আজকে ভিডিওটা এই অবধি। তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে ক্লিক করে দিও। ওকে বাই বাই, দেখা অন্য ভিডিওতে। ততক্ষণ জন্য হ্যাপি গণেশ চতুর্থী।